প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা টেস্ট পরীক্ষা দিতে চলেছো, অনেকের হয়ে গেছে এবং অনেকের বাকি আছে, এবং যারা ফাইনাল পরীক্ষা কিছুদিনের মধ্যে দিতে যাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, কারবারি শিক্ষা বা কারবারি, এই শিক্ষা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো নিয়ে তোমরা আলোচনা করতে বলেছো। তোমাদের প্রথমে সাজেশান দেওয়ার আগে বিষয়টি বলি, বিজনেস স্টাডিজ সাবজেক্টটি কিন্তু তোমরা যদি পুরো টোটালি ইয়ার ভিত্তিকের ওপর ভরসা করো তাহলে কিন্তু অসুবিধায় পড়বে। কারণ এটি আর্টসের মতো সাবজেক্টের মতো নয় যে তুমি প্রিভিয়াস ইয়ারেরটা বাদ দিলে তার প্রিভিয়াস ইয়ারটা দেখে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এমন কিন্তু নয়। তোমরা জানো বিজনেস স্টাডিজের, যার জন্য এর সাবজেক্টের সাজেশান করা খুবই জটিল ব্যাপার। তবুও বিগত 5 থেকে 6 বছর ধরে আমি যে সাজেশানগুলো দিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু দেখবে প্রায় 90% কিন্তু বড় প্রশ্ন, 90 থেকে 95% কমন আসছে। এর বেসিক কারণ, খুব খেটে খুব বাছাই করা প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়, এবং তোমাদের সেই প্রশ্নগুলোই পরীক্ষায় দেখেছো তোমরা, এর আগে যারা চেক করেছো দেখবে প্রশ্নপত্র মেলাবে, অনেক প্রশ্নই কিন্তু কমন এসছে। তো এবারও আশা রাখি সেরকমই হবে। তো তার জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলো কীভাবে পড়তে হবে সেগুলো নিয়ে বলবো। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি আলাদা আলাদা করে তোমাদের কোশ্চেন বলে দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো ফলো করছো। অনেকেরই পড়া হয়ে গেছে। তোমরা কোন কোন চ্যাপ্টার এর আগে তোমাদের করা হয়ে গেছে এবং কোন কোন চ্যাপ্টারে আজ সাজেশান লাগবে, প্রত্যেকটি তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। যেরকম জানাবে রিকোয়ারমেন্ট আসবে আমি অবশ্যই তোমাদেরকে দেবো। তো দেখো আমি এখানে আজকে আলোচনা করব চ্যাপ্টার 10 অধ্যায় 10 নম্বর অধ্যায় থেকে, আর্থিক বাজার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। প্রিভিয়াস ভিডিওতে আমি 9 নম্বর অধ্যায় থেকে বলেছিলাম, আজকে আমি আলোচনা করব 10 নম্বর অধ্যায়। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি ভালো করে পড়তে হবে যে শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি ও নিষ্পত্তিগুলি আলোচনা করো। শেয়ার বাজারের ক্রয় বিক্রয় পদ্ধতি ও নিষ্পত্তিগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো, ডিম্যাটের সংক্ষিপ্ত ধারণা দাও। তারপর রয়েছে প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপর রয়েছে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো, রাইট দ্য অবজেক্টিভ অফ বোম্বে স্টক এক্সচেঞ্জ। টাকার বাজারের সংজ্ঞা দাও, টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিফাইন মানি মার্কেট অ্যান্ড রাইট দ্য ক্যারেক্টার্স অফ মানি মার্কেট, ঠিক আছে। এই যে 6টি প্রশ্ন আমি দিলাম এখানে দেওয়া রয়েছে, এই 6টি প্রশ্নই কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন রয়েছে, বইয়ের অনুশীলনে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, এবং এই চ্যাপ্টারগুলো থেকে অনেক প্রশ্নই হয়। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 6টা প্রশ্ন এখানে আমি দিয়েছি, তার মানে বুঝতেই পারছো অনেক প্রশ্নই কিন্তু আমি কম করে দিয়েছি এখানে। এরপর রয়েছে দেখো আমাদের আরেকটি প্রশ্ন 7 নম্বরের, মূলধন বাজার ও টাকার বাজারের পার্থক্যগুলি লেখো। ক্যাপিটাল মার্কেট ও মানি মার্কেটের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, কী কী ডিফারেন্স রয়েছে। এই 7টি প্রশ্ন ভালো করে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হবে না। তারপরে তোমাদের আরও কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রাখছি, যেহেতু টেস্ট পরীক্ষা যাদের অনেকেরই রয়েছে এবং যারা পড়তে চাইছো তাদের জন্য। প্রাথমিক বাজারের কার্যাবলী আলোচনা করো এবং সেবির উদ্দেশ্যগুলি আলোচনা করো, ঠিক আছে। 9টি প্রশ্ন মোট দিলাম। এই 9টি প্রশ্ন যার হয়ে গেছে ভালো মতো, আশা করি সে অবশ্যই এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং যাদের রীতিমতো হয়নি তাদের বলবো একটু করে নিও। যদি তোমাদের করতে অসুবিধা হয়, আমি পরবর্তী যখন ফাইনাল সাজেশান, লাস্ট মিনিটের সাজেশান দেবো, এখান থেকে আমি স্টার মার্কগুলো বলে দেবো। তবে যেহেতু টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন করা হবে, তাই জন্য বলবো এই 9টি প্রশ্ন পড়ে যেও। কারণ তুমি ধরো যে 5টি প্রশ্ন পড়ে গেলে, সেখানে হয়তো তোমাদের স্কুলে দিল না, অন্য স্কুলে সেটি দিয়ে দিল। কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন ম্যাডাম স্যারেরা প্রশ্ন করবেন, তাদের মনে হতেই পারে ওনাদের যে অন্য প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিন্তু কাউন্সিলের যে প্রশ্ন হবে, যেটি তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, সেই কোশ্চেন তো একটি হবে, সেখানে তোমরা কিন্তু 100% বাইরে কোশ্চেন হবে না, এখানে ভেতরেই তোমরা কমন পেয়ে যাবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমি চাইবো তোমরা চ্যানেলের সাথে থেকো। চ্যানেলের সাথে থাকলে তোমরা
আমি যখনই তোমাদের ভিডিও দেব তোমরা যদি বেল আইকনে ক্লিক করে রাখো অবশ্যই দেখবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং বিভিন্ন সাবজেক্টেরই আমি সাজেশান এখানে দিয়ে থাকি, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে তোমরা লিখবে, উত্তরও আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আমি তোমাদের আলোচনা করে দেবো। যেগুলো তোমাদের মনে হচ্ছে ডিফিকাল্ট স্যার, এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিলে ভালো হয়, আমি অবশ্যই করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।